আমেরিকার মাটিতে পরপর দুদিন ইসরায়েল জোরদার ধাক্কা খেল, আর এই ধাক্কাকে অধিকাংশ মানুষই বলছে মরণ ধাক্কা। ইসরায়েলের মৃত্যু ঘনিয়ে আসছে, আর এই মৃত্যুর সূচনা আমেরিকার মাটিতেই হলো। যে আমেরিকা রাষ্ট্র এতদিন ধরে মধ্যপ্রাচ্যে এই বিষ বৃক্ষকে লালন করে আসছিল, আমেরিকার টাকায় আমেরিকার অস্ত্রে মধ্যপ্রাচ্যে নিরীহ নরনারী সহ শিশুকে যে হারে গণহত্যা করছিল এই ইসরায়েল, সেই ইসরায়েলকেই এবার আমেরিকার যারা ল মেকার, আমেরিকার সেনেট এবং আমেরিকার কংগ্রেস পার্লামেন্টের দুটি কক্ষেই জোরদার ইসরায়েলকে ধাক্কা দেওয়া হলো। আর এরই সঙ্গে সারা পৃথিবীতে খুশির হাওয়া বইতে শুরু করেছে, কারণ মানব জাতির ইতিহাসে সবচাইতে ঘৃণ্য যে জায়নবাদী দেশ, সেই জায়নবাদের পরাজয় হতে চলেছে এবং এই পরাজয় আমেরিকার হাত ধরে আসতে শুরু করেছে। গতকালকে আমরা দেখিয়েছিলাম ইরান যুদ্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প যে বিশাল অঙ্কের বাজেট পেশ করেছিল সেনেটে, তা পত্রপাঠ খারিজ হয়ে গেছিল এবং ওই বিলেই আরো একটি বড় যে বিপজ্জনক ধারা ছিল, ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনী একযোগে আগামী দিনে পৃথিবীতে লড়াই করবে। বেঞ্জামিন নেতানিয়াহু সেই খোয়াবকে থাপ্পড় মেরে উড়িয়ে দিয়েছিল মার্কিন পার্লামেন্টের সেনেট। আর গত রাতে আরো এক ঐতিহাসিক নতুন মোড় নিল আমেরিকার রাজনীতিতে। আমেরিকার ডেমোক্রেটিক রাজনৈতিক দল, যারা এতদিন রিপাবলিকানদের মতোই ডোনাল্ড ট্রাম্পদের মতোই জায়নবাদী ছিল, সেই ডেমোক্র্যাট দল এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং ইসরায়েল রাষ্ট্রকে আগামী দিনে আর কানা কড়িও পয়সা দেওয়া হবে না, কারণ ইসরায়েল আমেরিকার পয়সায় বিশ্বব্যাপী গণহত্যা চালাচ্ছে। এই কথা খোদ মার্কিন পার্লামেন্টে একজন নয়, দুজন নয়, 103 জন মার্কিন কংগ্রেসম্যান, মার্কিন এমপি, তারা আমেরিকার ক্যাপিটাল হলে দাঁড়িয়ে চিৎকার করে করে বলল যে ইসরায়েলকে আমেরিকান মানুষদের ট্যাক্সের পয়সা দিয়ে আর গণহত্যা চালাতে দেওয়া যাবে না কোনোভাবেই। আর ইসরায়েলকে সাহায্য করাটা অটোমেটিক থাকতে পারে না, আনকন্ডিশনাল থাকতে পারে না। আর এতে বিশ্বব্যাপী আমেরিকানদের বিপদ বাড়ছে। তাই সেই সময় এসে গেছে, এবার ইসরায়েলের ডানা কাটতে হবে। যে কথা এতদিন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো দাবি করছিল, যে কথা জাতিসংঘ দাবি করেছিল, যে কথা ফিলিস্তিনি জনতা বলতো, যে কথা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মানুষ দাবি করতো, যে কথা বাংলাদেশের সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ চিৎকার করে করে বলছিল ইসরায়েলের শাস্তি পাওয়া দরকার, ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস হওয়া দরকার, সেই কথা এবার ঐতিহাসিকভাবে আমেরিকার পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকার ল মেকাররা, আমেরিকার এমপিরা চিৎকার করে করে বললেন। এবং আরো গুরুত্বপূর্ণ, আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, তিনিও কাল দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে। আমেরিকায় সাধারণ মানুষের যে জনমত, সেই জনমত এখন ইসরায়েলের বিরুদ্ধে। আর সেই জন্যই এই মুহূর্তে পৃথিবীর অধিকাংশ অ্যানালিস্ট তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে শেষ জায়নবাদী রাষ্ট্রপতি। ডোনাল্ড ট্রাম্পের পর আমেরিকার মসনদে আর কোনোদিন ইসরায়েলপন্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবে না। আর গতকাল রাতে যদিও আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ইসরায়েলকে 3.4 বিলিয়ন ইউএসডির এইড দেওয়ার পক্ষেই বিল পাশ হয়েছে, কিন্তু সেই বিল পাশ কুকুরকে ছেঁড়া রুটি যেভাবে ঘেন্নার সঙ্গে ছুড়ে দেওয়া হয়, সেইভাবেই ছুড়ে দেওয়া হয়েছে গোটা আমেরিকার প্রতিটা সংবাদপত্রে। আজ ছিটকার ইসরায়েলের বিরুদ্ধে। ডেমোক্র্যাট দলে যখন 103 জন, অপরদিকে রিপাবলিকান দলের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টমাস ম্যাসি, তিনিও ইসরায়েলের বিরুদ্ধে একটার পর একটা বোমা ফাটিয়েছেন। এবং এই কারণেই এই বিলকেই বলা হচ্ছে ম্যাসি অ্যামেন্ডমেন্ট। ইসরায়েল বিরোধী এই আন্দোলনের নেতৃত্বেই রয়েছেন রিপাবলিকান দলের অন্যতম নেতা টমাস ম্যাসি। সেই ম্যাসি গোটা আমেরিকাতে ইসরায়েল বিরোধী যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এবং দেখুন, এই ছেঁড়া রুটি, কুকুরের পাওয়া ছেঁড়া রুটি ইসরায়েল পাবার পর ইসরায়েলও মায়া কান্না শুরু হয়েছে। এবং এই জঘন্য নরপিশাচ, যিনি বলছিলেন আমেরিকার সেনাবাহিনীকে পকেটে পুরে নেবেন এবং আরবদেরকে তিনি খুন করবেন এসে, সেই বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে এখন সীমাহীন চাপের বোঝা। নভেম্বর মাসেই ভোট, তার আগেই মার্কিন প্রশাসন তার গালে এমন ভাবে জুতো মেরেছে যে আগামী নির্বাচনে তার অবস্থা সারমেয়র থেকেও করুণ হবে এবং বাকি জীবন তাকে জেলে কাটাতে হবে, তাদের কোনো সন্দেহ নেই। আমেরিকার প্রতিটা কাগজে গতকাল রাতের এই ঘটনাকে কি বলছে চলুন দেখে নিই। আমরা প্রথমেই দেখবো পলিটিকো ম্যাগাজিন কি লিখেছে। ইন শেজ বিগ শিফট, মোর দ্যান 100 হাউস ডেমোক্র্যাটস ভোট টু এন্ড ইসরায়েল এইড।
একেবারে 5 সংস্থানীয় পরিবর্তন, আমেরিকার রাজনীতির আমূল বিবর্তন ঘটিয়ে ডেমোক্র্যাট দলের 100 জনেরও অধিক এমপি তারা সরাসরি ইসরায়েলকে এর দেয়ার বিপক্ষে ভোট দিলেন। এবং এই পরিবর্তন কতটা সাংঘাতিক তার একটা উদাহরণ দিলে বোঝা খুব সহজ হবে। সাল 2024, আজ থেকে মাত্র 2 বছর আগে ইসরায়েলকে এই অর্থাৎ আর্থিক সাহায্য দেওয়ার বিরুদ্ধে যখন ভোট হয়েছিল আমেরিকার পার্লামেন্টে, এই ডেমোক্র্যাট দলেরই মাত্র 2 জন এমপি জামাল বোম্যান এবং কোরি বুশ, এই 2 জন এমপি ভোট দিয়েছিলেন ইসরায়েলকে টাকা দেওয়ার বিরুদ্ধে। শুধু এই অপরাধের কারণেই ডেমোক্র্যাট দল থেকে তাদেরকে আনসিটিং করে দেওয়া হয়েছিল। পরবর্তী নির্বাচনে তাদেরকে দল কোন রকম অর্থনৈতিক সাহায্য করেনি, বরং অপোজিশন প্রার্থীকে 30 মিলিয়ন ইউএসডির আর্থিক সাহায্য পাইয়ে দিয়ে অর্থাৎ ইসরায়েলি টাকা পাইয়ে দিয়ে তাদেরকে ভোটে জিতিয়ে দিয়েছিল। আমেরিকা ইতিপূর্বে কোনোদিনও ইসরায়েলের বিরুদ্ধে ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান দুটি দলই একযোগে কাজ করে এসেছে ইসরায়েলের দাস হয়ে। সেই ইসরায়েলের কৃতদাস থাকা আমেরিকার দুটি রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, সেই দুটি রাজনৈতিক দলের মধ্যে ডেমোক্র্যাট দল এখন পুরোপুরি ইসরায়েলের বিরুদ্ধে একেবারে অস্ত্র হাতে দাঁড়িয়ে গেছে আমেরিকার পার্লামেন্টে। আর এই পরিবর্তন রীতিমতো বিপ্লব, কারণ 2024 সালে যখন 2 জন ভোট দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে, সেই সংখ্যা বেড়ে গিয়ে গতকাল রাতে হয়ে গেছে 103 জন। তাই ডেমোক্র্যাট দল আগামী নভেম্বর মাসে যে নির্বাচন হতে যাচ্ছে আমেরিকায়, সেই নির্বাচনে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আর এর নেপথ্যে নিশ্চিতভাবেই যার অবদান সর্বাধিক তিনি হলেন জোহরান কোয়ামে মামদানি। এই মামদানি প্রথম 2025 সালে যখন মেয়র ইলেকশন লড়ছিলেন নিউ ইয়র্কে, সেই সময়ে তিনি অসম্ভব কিছু কথা বলেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে। প্রথম যিনি মুখ খুলেছিলেন তার নাম জোহরান কোয়ামে মামদানি, আমেরিকার রাজনীতির ইতিহাসে যা একেবারে নতুন ঘটনা। এবং তিনি প্রথম বলেছিলেন আই অ্যাম আ সোশ্যালিস্ট। আমেরিকা যেখানে পৃথিবীর সবথেকে ধনী রাষ্ট্র, সেই ধনী রাষ্ট্রে তিনি ভোট চেয়েছিলেন গরিবের অধিকারের দাবিতে, যেটা একটা ইতিহাস ছিল। আমেরিকায় তিনি জায়নবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেটাও ইতিহাস ছিল। সেই জোহরান কোয়ামে মামদানি 1 বছরের মধ্যে আজ আমেরিকার রাজনীতিকে দাঁড় করিয়েছেন এই জায়গায়। আমেরিকাতে আগামী দিনে ভোটে সেই দলই জিতবে যে দল ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, যে দল গরিব মানুষের হয়ে কথা বলবে। কারণ আমেরিকার সমাজে এই মুহূর্তে এক্সট্রিম পুয়ার অ্যান্ড এক্সট্রিম রিচ, একদিকে সীমাহীন ধনী মানুষ, অন্যদিকে সীমাহীন গরিব মানুষ যারা দুবেলা দুমুঠো খেতে পায় না। আর এই গরিব মানুষের সংখ্যা এখন হু হু করে এত বেড়েছে, তারাই আগামী দিনে ভোটের জয় পরাজয়কে নিয়ন্ত্রণ করবে। তাই আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো যে মৌলিক পরিবর্তন রাজনীতি এনেছিলেন তার নাম জোহরান কোয়ামে মামদানি। আর মামদানি দেখানোর পথেই আমেরিকার ডেমোক্র্যাট দলের বর্তমান এমপিরা এখন এগিয়ে চলেছেন। আর এই নভেম্বর মাসের এই ভোটে ডেমোক্র্যাট দলের জয়ী হওয়ার সম্ভাবনা সর্বাধিক। আর এর সাথে সাথেই আমেরিকার জনসমাজে ইতিমধ্যেই যে ইসরায়েল বিরোধী হাওয়া তৈরি হয়েছে। কারণ আমেরিকার সাধারণ মানুষ যখন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, যখন স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত, রাষ্ট্র যখন সামাজিক প্রকল্পে কোনো রকম টাকা দিচ্ছে না, সেই টাকা নিয়ে ইসরায়েলে গুলি বারুদ পাঠানো হচ্ছে। আর ওই গুলি বারুদের টাকায় আমেরিকার যারা ধনী মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক, তারা আরো বেশি ফুলে ফেপে উঠছে। আর ওদিকে রাস্তায় নেমে আসছে আমেরিকার সাধারণ মানুষ। তাই আর কোনোভাবে আমেরিকার সাধারণ মানুষেরা চাইছে না যে ইসরায়েলকে টাকা দেওয়া হোক, সেই টাকায় ইসরায়েল শিশু হত্যা করুক, সাধারণ নাগরিকদেরকে হত্যা করুক, আর আমেরিকার সাধারণ মানুষ না খেতে পেয়ে মরুক। তাই এখন শুধু ভোট হবার অপেক্ষা। ডেমোক্র্যাট দল এবার আমেরিকায় জয়ী হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আর একবার যদি ডেমোক্র্যাট দল ক্ষমতায় আসে, রিপাবলিকান দলের মধ্যেও পরিবর্তন হওয়া অত্যন্ত স্বাভাবিক। কারণ রিপাবলিকান দলের মধ্যে মাগা বেস, যে মাগা বেসের মুখ হলো জেডি ভ্যান্স। সেই জেডি ভ্যান্স আমেরিকার উপরাষ্ট্রপতি, তিনি খোলাখুলি ইসরায়েলের বিরুদ্ধে এখন বক্তব্য দিচ্ছেন প্রতিটা অনুষ্ঠানে। তাই রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুই দলের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থান স্পষ্ট হচ্ছে। আল জাজিরাতেও ঠিক একই খবর ছেপেছে। দেখুন আপনারা, এ শিফট ইন দ্য পার্টি as a record number of Democrats vote to end US-Israeli military funding. আমেরিকার রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে। ডেমোক্র্যাট দলের মধ্যে রেকর্ড সংখ্যক এমপি তারা ভোট দিয়েছে ইসরায়েলকে অস্ত্র সাহায্য দেওয়ার বিরুদ্ধে। ওদিকে দ্য হিল কাগজ তারাও খবর করেছে 100 হাউস ডেমোক্র্যাটস ভোট টু কাট অফ এইড টু ইসরায়েল, শোকেসিং আ পার্টি শিফট। এখানেও স্পষ্ট বলা হচ্ছে ডেমোক্র্যাট রাজনৈতিক দলের মধ্যে একটা মৌলিক পরিবর্তন ঘটে গেছে ইসরায়েলকে অস্ত্র সাহায্য দেওয়ার বিরুদ্ধে। চলুন এবার আসল ভোটের ফলাফলটা আমরা একটু দেখিয়ে দিই। ডেমোক্র্যাট দল ইসরায়েলকে অস্ত্র সাহায্য দেওয়ার পক্ষে ছিলেন 98 জন, 98, বিপক্ষে ছিলেন 103। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে 103 জন আর পক্ষে 98 জন। এখান থেকেই ফুটে উঠছে ইসরায়েলের বিরুদ্ধে ডেমোক্র্যাট দল আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থানকে ইসরায়েল বিরোধী অবস্থান হিসেবে পাকা করে ফেলেছে। আর এবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো আমরা এই ঘটনার ফলাফল কি হতে যাচ্ছে।
আমেরিকাতে ইতিপূর্বেই অসংখ্য সামাজিক এবং মানবিক অধিকার নিয়ে কাজ করা যে সমস্ত এনজিও গুলো ছিল, তারা ইসরায়েলের বিরুদ্ধে, গাজা গণহত্যা, লেবানন গণহত্যার বিরুদ্ধে আমেরিকার মাটিতে আন্দোলন করে আসছিলেন। এমনকি ইহুদি ধর্মের যারা আলট্রা অর্থোডক্স, তারা আমেরিকার নিউ ইয়র্ক শহরে সব থেকে বেশি আন্দোলন করছে ইসরায়েলের বিরুদ্ধে। আর গতকালকে ডেমোক্র্যাট দলের এই মৌলিক পরিবর্তনের পর আমেরিকার প্রত্যেকটা টিভি, মিডিয়া, খবরের কাগজ, ম্যাগাজিন ছয়লাভ এই খবরে যে ইসরায়েলের মৃত্যু হচ্ছে আমেরিকায়। ইসরায়েলের এই প্যাক ধূলিসাৎ হয়ে গেছে, তাদের আর কোনো প্রভাব আমেরিকার রাজনীতিতে খাটছে না। কারণ সাধারণ মানুষ যারা ভোট দিয়ে পার্লামেন্টে এমপি পাঠায়, যারা রাষ্ট্রপতি বানায়, যারা উপরাষ্ট্রপতি বানায়, যারা সেনেটরদেরকে নির্বাচিত করে, তারা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে। অতএব নেতাদের আর ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া ছাড়া কোনো পথ খোলা নেই। চলুন, গতকাল রাতে 103 জন এমপি যারা ভোট দিলেন ইসরায়েলের বিরুদ্ধে, তাদের মধ্যে 70 জনেরও অধিক এমপি সরাসরি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। অসংখ্য এমপি তারা এক্স হ্যান্ডেলে বা বিভিন্ন গণমাধ্যমে তারা লিখেছেন ইসরায়েলের বিরুদ্ধে। তাদের দুই একটা ছোট্ট নমুনা দেখে নিই, তারা এই মুহূর্তে কি বলছেন ইসরায়েল রাষ্ট্রকে। লেবানন, গাজা, দ্য ওয়েস্ট ব্যাংক, উই ক্যান নট অ্যালাউ আমেরিকান ট্যাক্সপেয়ার ডলার্স to continue to fund the killing of children and civilians. মেলানি স্ট্যানবেরি, আমেরিকার একজন এমপি, তিনি স্মরণ করেছেন লেবানন, গাজা এবং ওয়েস্ট ব্যাংকের কথা, প্যালেস্টাইনের কথা। এই মুহূর্তে রো খান্না যেভাবে সরব হয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে, ঠিক একইভাবে স্মরণ করেছেন এই স্ট্যানবেরি। তিনি বলেছেন লেবানন, গাজার কথা, যেখানে উই ক্যান নট অ্যালাউ আমেরিকান ট্যাক্সপেয়ার্স ডলার্স, আমেরিকানদের ট্যাক্সের পয়সায় আমরা শিশু এবং সাধারণ নিরীহ নাগরিকদেরকে হত্যার কাজকে আমরা বরদাস্ত করতে পারি না, চালিয়ে যেতে পারি না। দ্য ভায়োলেন্স মাস্ট স্টপ। গাজা, লেবাননে এই নরহত্যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং এই কারণেই ইসরায়েলকে কোনো টাকা দেওয়া যাবে না। আমেরিকার অপর এমপি অ্যান্ড্রে কার্সন, তিনি বললেন এতদিন ধরে আমেরিকা যে স্বয়ং সক্রিয়ভাবে ইসরায়েলকে টাকা দিয়ে আসছিল, এটা আর চলতে পারে না, এটাকে অবশ্যই বন্ধ করা উচিত। আমেরিকার এমপি জোকিন কাস্ট্রো খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন ইসরায়েল ডাজ নট ডিজার্ভ মোর আমেরিকান মানি ফর উইপেন্স। ইসরায়েল আর আমেরিকার কাছ থেকে অস্ত্র পাওয়ার যোগ্য নয়। তার অর্থ মধ্যপ্রাচ্যে যে বর্বরচিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তারপরেও আমেরিকার মানুষ আর ইসরায়েলকে টাকা দিতে পারে না। সেলফ ডিফেন্স ডাজ নট ইনক্লুড ইনডিসক্রিমিনেটলি bombing homes, hospital, churches, schools or refugee camps. তিনি বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তার মানে এই নয় সে গাজাতে স্কুলে, হাসপাতালে, রিফিউজি ক্যাম্পে গিয়ে বোমা মারবে, লেবাননে গিয়ে স্কুল, হাসপাতাল, বাড়ি গুড়িয়ে দেবে। এই জন্য আমেরিকা আর ইসরায়েলকে টাকা দিতে পারে না। কেন এই এক একজন এমপির মতামত এত গুরুত্বপূর্ণ? এই কারণেই গুরুত্বপূর্ণ, যত দিন যাবে এই এক একজন এমপি আরো প্রচুর মানুষকে, আরো প্রচুর এমপিকে এই দলে তারা নিয়ে আসবে। 2024 সালে যখন দুজন মানুষ কথা বলেছিলেন, তারা দল থেকে নির্বাসিত হয়েছিলেন, সেই সংখ্যাটা 2026 সালে গিয়ে বেড়ে 103 হয়েছে। আর আমেরিকায় যখন পার্লামেন্টে মোট সদস্য সংখ্যা 435, 300 সংখ্যায় পৌঁছতে খুব বেশি দিন আর দেরি হবে না। সেটাই আমাদের দৃঢ় বিশ্বাস। ইসরায়েল যে পাপ করেছে সেই পাপের কারণেই তার মৃত্যু ত্বরান্বিত হচ্ছে। ইসরায়েল রাষ্ট্রের উপরে 80 বছরের যে অভিশাপ রয়েছে, সেই 80 বছরের সীমানা যে ইসরায়েল পেরোতে পারবে না, সেই বিষয়ে এখন বিশ্বমহলে একটা রীতিমতো বিশ্বাস জন্ম হচ্ছে। সকল দর্শক মণ্ডলীকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজ সত্যি আমরা আনন্দিত ছিলাম, উচ্ছ্বসিত, ইসরায়েলের এই বহু প্রতীক্ষিত মৃত্যুর মুহূর্তে সাক্ষী থাকতে পেরে। এই সমস্ত দর্শক মণ্ডলী চোখের অসুখ ভুগছেন, ছানি পড়া, প্রেসার বা সুগারের কারণে, যাদের অল্প বয়সে রেটিনার সমস্যা হচ্ছে কিংবা চোখে ছানি পড়েছে, তাদের জন্য নির্ভরযোগ্য চিকিৎসা করতে পারেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর কেপি বৈদ্য। আমি আজ স্যারের চেম্বারে এসেছিলাম বিশেষ কাজে, তাই আমি আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা যারা পশ্চিমবাংলায় বাস করেন, বাংলাদেশ কিংবা আসাম বা ত্রিপুরা, তারা প্রত্যেকেই অনায়াসে কলকাতায় ফুলবাগান মেট্রো স্টেশনের পাশেই স্যারের নার্সিংহোম কিরণ আই ফাউন্ডেশন, নিঃসন্দেহে আপনারা ভরসা করতে পারেন ডাক্তারবাবুর কাছে। অসংখ্য রোগী ডাক্তারবাবুর কাছে চোখের চিকিৎসা করে তারা সুস্থ আছেন। কেপি বৈদ্য ডাক্তারবাবু কলকাতার অগ্রগণ্য চক্ষু চিকিৎসক, এমনকি কলকাতায় যারা চক্ষু চিকিৎসার সঙ্গে যুক্ত তারা তাকে মনে করেন ডাক্তারবাবুদের ডাক্তারবাবু। তো আমাদের এখানে আবারও বলি, স্বল্প ব্যয়ে সুচিকিৎসা। এখানে আপনার সমস্ত রোগের চিকিৎসা। যারা চক্ষু চিকিৎসার ব্যাপারে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরছেন, কোথাও এদিক ওদিক ছুটছেন, আপনারা আমাদের কাছে চিন্তামুক্ত হয়ে আসতে পারেন। আমরা স্বল্প ব্যয়ে
আপনাদের পরিষেবা দেবো। আমি এটাই বলবো যে চোখের চিকিৎসার জন্য নেপাল সেরা ঠিকানা নয়। আপনার ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ কিংবা দিল্লি কোথাও যাওয়া দরকার নেই। একবার চোখ বন্ধ করে আপনি কলকাতার কেপি বৈদ্য ডাক্তারবাবু বসে আসতে পারেন কিরণ আই ফাউন্ডেশনে সেরা চিকিৎসার জন্য। এই ভিডিওতে আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো ডাক্তারবাবুর নাম, ফোন নাম্বার, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে, এবং স্বল্প পয়সায় সেরা চিকিৎসার জন্য আপনারা আসুন কিরণ আই ফাউন্ডেশনে ডক্টর কেপি বৈদ্য মহাশয়ের কাছে। ধন্যবাদ।